Homeopathy knowledge gaining peculiar disease solved by homeopathy. Homeopathy knowledge gaining peculiar disease solved by homeopathy. হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ গেনারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আর আমরা আলোচনাগুলো যেগুলো করে থাকি এগুলো কিন্তু যারা গ্রাম বাংলায় থাকেন বা যারা ডক্টরের কাছে যেতে পারেন না বা অনেকে কর্মব্যস্ততার জন্য ডক্টরের কাছে যেতে পারেন না, নিজেরা বিভিন্ন জায়গা থেকে ঔষধ কালেকশন করে ব্যবহার করে থাকেন, আমরা তাদের উদ্দেশ্যে বা তাদের জন্যই চ্যানেলটা বানিয়েছি, যেখানে তারা আমাদের এই চ্যানেল দেখে ঔষধগুলো খুব সহজে বুঝে নিতে পারেন এবং প্রয়োজনে নিরাপদে ব্যবহার করার কিছুটা অবকাশ থেকে থাকে। আর এতটা সহজভাবে আমরা এই আলোচনাগুলো করি যাতে আপনার বুঝতে কোনো সমস্যা না হয়। এবং আরেকটা বিষয় তবু আপনাদের বলে রাখি, যদি আপনাদের কাছে ফ্যামিলি ফিজিশিয়ান অ্যাভেলেবেল হয়, মনে হয় যে আপনাদের ফ্যামিলি ফিজিশিয়ান আছেন, তো অবশ্যই তার সঙ্গে আমরা আলোচনা করে ওষুধগুলো ব্যবহার করবেন। তো যাই হোক, আজকে একটা খুব কমন বিষয় নিয়ে আলোচনা করব এবং এইটি খুবই কমন সমস্যা আজকের দিনে, যেটা আগে হয়তো ছিল না। আর এর উপরে দেখবেন বহু মেডিসিন বহু কিছু আছে, কিন্তু কার্যকরী হয়তো কতটা হয় সেটা দেখার বিষয়। পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে একটা সব জায়গাতেই থাকে, আর এই পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে ঔষধ আমরা ব্যবহার করতে যদি পারি তাহলেই কিন্তু আমাদের সেটা কাজে লাগবে। আর যদি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, অর্থাৎ আপনি যে ঔষধটি ব্যবহার করলেন তার জন্য আপনার অন্য একটা রোগ এসে গেল, তখন কিন্তু আপনার সেই ঔষধটা খাওয়ার থেকে না খাওয়া ভালো হয়ে দাঁড়ায়। যাই হোক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, খুব কমন সমস্যা ওবেসিটি। দেখবেন এই মোটা হয়ে যাওয়া, ফ্যাট বেড়ে যাওয়া বা মেদ বৃদ্ধি যাই বলি না কেন, এটা আজকের দিনে একদম কমন সমস্যা। আর এর মূল কারণই হচ্ছে খাদ্য অভ্যাস, পরিশ্রম কম, এইগুলো আমাদের জীবনে হয়ে থাকে। দেখবেন ছোট থেকে বড় সবাই, ছোটদের ক্ষেত্রেও দেখবেন আগে যারা স্কুল যেত হেঁটে যেত, পড়তে যেত হেঁটে যেত, কোথাও যাওয়া আসা একটা হেঁটে যাওয়ার ব্যাপার ছিল। এখন দেখবেন সব জায়গাতে কী হচ্ছে, গার্জেনরা তাদেরকে গাড়ি করে নিয়ে যাচ্ছেন, গেটের গোড়া থেকে গাড়িতে নিয়ে যাচ্ছেন এবং আবার স্কুল থেকে সেখান থেকে গেটের গোড়ায় গিয়ে নামছেন। তো তাদের পরিশ্রম, খেলাধুলা সবটাই যেন কমে যাচ্ছে, তার সঙ্গে আউটডোর গেম একদমই বন্ধ হয়ে যাচ্ছে। কিছু প্রাকৃতিক কারণ, সামাজিক কারণও থাকে, যেমন ধরুন আস্তে আস্তে দেখছেন খেলার মাঠ কমে যাচ্ছে, সেই পরিবেশ নেই, এবং আস্তে আস্তে ইনডোর গেমের বিভিন্ন সুবিধা এসে যাচ্ছে, যেখানে মোবাইল থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের গ্যাজেটেড আছে যেগুলো ইনডোর গেম আছে, যার ফলে বাচ্চাদের ক্ষেত্রেও তাই। আর বড়দের ক্ষেত্রেও দেখবেন একটা বাড়িতে একজন গৃহিণী যে কাজ করতো সেই কাজের কিন্তু ধারা পুরোপুরি পাল্টে গেছে। আপনার বাড়িতে আগেও রান্না হতো, এখনও রান্না হয়, কিন্তু রান্নার প্রক্রিয়াটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আগে দেখবেন গ্রাম বাংলায় মানুষ রান্না করতো, জ্বালানি কেটে এনে সেই জ্বালানিটাকে শুকনো করে তারপরে সেটা উনুনে ধরিয়ে বেশ কসরত করে সেই রান্নাটা করতে হতো, এবং সেই রান্নার জন্য হাঁড়িতে যে কালি লেগে যেত সেটাকে ধুতেও তার জন্য একটা পরিশ্রম করতে হতো। তারপরে দেখবেন সেই গৃহিণী সেই রান্নার জন্য মশলা বাটছেন, শিলনোড়াতে বাটছেন, এবং সেটা এক ধরনের আজকের দিনে জিম করতে গেলে যেরকম পরিশ্রম লাগে শিলনোড়াতে বাটনা বাটা, বা আপনার বলেন ওই যে ভাঙা যেসব জিনিসগুলো ডাল টাল বা অন্যান্য যেগুলোকে ভাঙা হয় শুকনো অবস্থায়, যে জাঁতা বলা হতো, সেই গ্রামের দিকে দেখবেন অনেকের বাড়িতে সেই জাঁতা থাকতো, জাঁতাই করে ভাঙতে হতো, শুকনো জিনিসকে গুঁড়ো করা হতো। আর আপনার যেগুলো ভিজে জিনিস সেগুলোকে শিলনোড়া বা বাটনা যাকে বলে থাকি তার বাটা হতো। তো এই যে পরিশ্রমটা, এটাও কিন্তু এক ধরনের, দেখবেন জিম করতে যে আমরা সেই বড় বড় এরকম ডাম্বেল বলা হয়, সেটা দেখতে অনেকটা কিন্তু এই শিলনোড়ার মতনই মনে, এই নোড়াটা যে থাকে শিলনোড়ার, সেই নোড়ার মতনই দেখতে, সেটাকে হাতে করে চাগায়। কিন্তু আগেকার দিনে দেখবেন গৃহিণীরা সেটা হাতে করে সবসময় বাটনা প্রত্যেক দিন বাজতো, একটা বাটনা বাটতে গেলে 10 মিনিট সময় লাগে। এই ধরনের বহু কাজ আছে যেগুলোতে আপনার বাড়ির কাজের মধ্যে পড়তো, সেটা অনেকটা জিম হয়ে যেত। যেমন ধরুন আপনি ঘর মুছছেন, হাতে করে যখন ঘর মোছা হতো, হাতটা এদিক ওদিক করা হচ্ছে, যেটা জিমে দেখবেন সেই একটা রাবারের মতো দড়ি দিয়ে হাতে করে এইদিক ওইদিক টানছে, সে অনেকটা সেই কাজটাকে হয়ে যেত। তারপরে দেখবেন খাওয়া দাওয়া ছিল আগেকার দিনে অনেকটা সাধারণ টাইপের, অর্থাৎ শাকসবজি গ্রিন ভেজিটেবল বেশি ছিল, এবং সেগুলো ছিল অনেকটাই রাসায়নিক মুক্ত। আর আজকের দিনে কিন্তু দেখবেন সেই প্যাকেটিংটা এত এসে গেছে, তাতে প্রত্যেকটা প্রিজারভেটিভ কেমিক্যাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে সেটাকে রান্না করা হচ্ছে। তো এত আলোচনার মধ্যেই আমরা বলতে পারি যে আগে মানুষ মোটা হতো না, এখন মোটা হয়ে যাচ্ছে। তার কারণ তাকে একটা গৃহিণী সামান্য, পরে অন্যান্য পুরুষদের কাজের কথা তো পরে আসছি, গৃহিণী তার একটা বাটনা বাটা, তার যে এখন মিক্সিং এসে গেছে, মিক্সিং মেশিনে আপনি দিয়ে দিলেন, তাতে হয়ে গেল বাটনা বাটা, সেটাও হয় না। আপনার একটা কাপড় ধোয়া কতটা তাকে পরিশ্রম করে তবে একটা কাপড়কে মানে সেই কাছাড়ে কাছাড়ে ধোয়া, সেইটা উঠে গেল, যে ওয়াশিং মেশিন এসে গেল। আপনার যে ঘাম ধরবে, ক্যালোরি বার্ন হবে, সেখানে বাড়িতে এসি লাগিয়ে দিয়েছেন, একটু আপনি করবেন না, সিঁড়ি দিয়ে উঠবেন না, আপনার একটু যদি 2তলা 3তলার বেশি হয়ে যায় সেখানে লিফট ফ্যাসিলিটি এসে গেছে। তো এত কিছু করার পরে দেখছেন আপনার ক্যালোরি বার্ন হচ্ছে না, কিন্তু খাওয়া দাওয়া, আর্থিক অবস্থা আগের থেকে অনেক উন্নত হয়েছে, যার ফলে খাওয়া দাওয়ার ক্যাটাগরি কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। আপনি দেখবেন আগেকার দিনে কিন্তু গ্রিন ভেজিটেবলের উপরেই সমস্ত ধরনের খাওয়া দাওয়ার ক্রাইটেরিয়াগুলো ছিল। আজকের দিনে কিন্তু দেখবেন সেখানে প্যাকেটে নুডলস থেকে শুরু করে চিপস, চাউমিন, ম্যাগি যাই বলুন না কেন,
প্যাকেটিং জিনিসগুলো কিন্তু প্রচুর এসে গেছে। আর এর ফলে কিন্তু শুধু যে শারীরিক যে মেদ বৃদ্ধি হচ্ছে তা নয়, তার সঙ্গে সঙ্গে দেখবেন হরমোনাল চেঞ্জ আসতে যাচ্ছে। আগেকার দিনে মানুষের যে বিভিন্ন ধরনের হরমোনাল সমস্যাগুলো হতো না, আজকের দিনে কিন্তু সেই সমস্যাগুলো এসে যায়। তার সঙ্গে সঙ্গে দেখবেন একটা যে শরীরে হরমোনাল গ্রোথ বা অন্যান্য কিছু যে ইনক্রিমেন্ট হচ্ছে সেগুলোও কিন্তু আপনি চোখে পড়ার মতো, আগেকার দিনে কিন্তু সেটা হতো না। তো যাই হোক, এর ফলে আপনি যদি বাঁচতে চান এগুলোকে আপনাকে সবচেয়ে প্রথমে অ্যাভয়েড করতে হবে। ওষুধ যতদিন খাবেন ততদিন হয়তো কাজ করবে, কিন্তু এই যে যোগানটা যদি আপনি বন্ধ করতে না পারেন, অর্থাৎ যে কারণে আপনি মোটা হয়ে যাচ্ছেন সেগুলোকে যদি একটু বন্ধ না করেন, হাঁটাহাঁটি আপনি বন্ধ করে দিয়েছেন, আপনি ফ্যাশনের জন্য গাড়ি চাপছেন, আপনার দেখছেন যখন একদম হার্ট ব্লক হয়ে যাচ্ছে, ফ্যাট জমে যাচ্ছে, তখন আপনি কি করছেন, একটু ছোটাছুটি করতে ছুটছেন ভোরবেলা উঠে। আর বাড়িতে সারাদিনে যে কাজগুলো সেগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার এমনিই কমে যায়। যাই হোক, তো এটার জন্য অনেকেই বলেছেন হোমিওপ্যাথি ওষুধ সাইড ইফেক্টহীন কী ব্যবহার করা যায়। তো সেটাই বলছি আজকে। যদি হোমিওপ্যাথিতে সাইড ইফেক্টহীন বলে ব্যবহার করতে চান, অর্থাৎ পোটেন্সি মেডিসিনটাকে অ্যাভয়েড করতে চান, তাহলে মাদার এবং বায়োকেমিকের উপরে যদি চলেন তাহলে কিছুটা সাইড এফেক্ট কম এবং উপকারটা অনেকটাই পাবেন। তো তার জন্য আপনি কী করবেন, যারা এই ওবেসিটি কমাতে চান, খাওয়া দাওয়ার ক্যাটাগরি বা শরীরে ব্যায়াম পরিশ্রম এগুলো করুন। আর তার সঙ্গে আপনি যেটা ব্যবহার করবেন, ফাইটোল্যাক্কা বেরি ট্যাবলেট। আপনি যে কোনো কোম্পানির ফাইটোল্যাক্কা বেরি ট্যাবলেট রোজ 2টো করে ব্যবহার করতে পারেন, 2বার কিংবা 3বারও ব্যবহার করা যায়। তার সঙ্গে আপনি ফিউকাস ভেসিকুলাস মাদার, এটাও আপনি দিনে 2বার করে দুপুরে রাত্রে খাবার আগে 10 ফোঁটা করে আধ কাপ জলে মিশিয়ে খেতে পারেন। তো এই মাদার ওষুধটি ফিকাস ভেসিকুলাস আর তার সঙ্গে যদি এই ফাইটোল্যাক্কা বেরি ট্যাবলেট এই দুটো 2বার করে ব্যবহার করেন তাহলে কিন্তু অনেকটা উপকার পাওয়া যায় উইদাউট সাইড এফেক্টে। এখানে কিন্তু খুব একটা সাইড এফেক্ট থাকে না, কিন্তু আপনি ফ্যাটের জন্য যে মেডিসিনগুলো আছে সেখানে যদি আপনি পোটেন্সি ব্যবহার করেন বা অন্য কোনো কোম্পানির বা অন্য কোনো প্যাথিতে ব্যবহার করেন, সেগুলো কিছু না কিছু সাইড এফেক্ট থেকে থাকে। আর এইখানে কিন্তু সেই সাইড এফেক্টটা অতটা পাবেন না, উপরন্তু অনেকটাই আপনার উপকার হবে। তো আপনারা ওষুধটি আবার ব্যবহার করে দেখুন কতটা উপকার পান। তবে কিন্তু আজ খেয়ে আপনি ভাববেন না যে কাল থেকে আপনি রোগা হতে শুরু করে দিলেন আর আপনি ইচ্ছা মতো খেয়ে যাচ্ছেন, এটা কিন্তু নয়। আর এটা আপনার একটা বাস্তব জিনিস, যারা বেশি খায় তারাই কিন্তু মোটা হয়। আপনি রেস্টুরেন্টের দিকে চেয়ে দেখবেন, যদি সেখানে 100 জন লোক থাকে তার মধ্যে 80 জন কিন্তু দেখবেন মোটা লোক খাচ্ছে। আর সেই লোকগুলো বেরিয়ে এসে দেখবেন ডাক্তারের কাছে বাইরে বলবেন, না আমি তো কিছু খাই না, আমি এতটুকু ভাত খাই, আমি কিন্তু মোটা হয়ে যাচ্ছি। তো যাই হোক, আপনারা এটা ব্যবহার করুন। যদি আপনাদের মনে হয় কোনো বিষয়ে জানার আছে, আলোচনার আছে, বিনামূল্যে পরামর্শের জন্য আমাদের সংস্থার আরও অন্যান্য ডাক্তাররাও আছেন। তাদের সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে চান, যে কোনো দিন সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে ফোন করতে পারেন। তো অবশ্যই আমরা বিনামূল্যে আপনাদের পরামর্শ দেবো। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন।